নমস্কার, আরবি নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি আমার বাংলা। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। সামনেই বিধানসভা ভোট, আর বিধানসভা ভোটের আগে একের পর এক প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করলেন তিনি এবং সেখান থেকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন তিনি ভোটে মাওবাদী হামলা নিখোঁজ পরিবারের সদস্যদের হাতেও 4 লক্ষ টাকার সাহায্য এবং হোমগার্ডে চাকরির নিয়োগপত্র তুলে দেন। প্রশাসনিক সভা থেকে বলেন, নির্বাচনের সময় প্রচুর টাকা ছড়ানো হতে পারে, সজাগ থাকতে হবে। আমরা মনে রাখবেন, ইংরেজি আমল থেকে শুরু করে বামফ্রন্টের আমল, কংগ্রেসের আমল, যত গভর্নমেন্ট ক্ষমতা এসছে কয়েকশো বছর ধরে মোট বাংলায় সড়ক কিলোমিটার হিসেবে ছিল 92,000 কিলোমিটার। আর আমরা কিন্তু এই 8 বছরের মধ্যে এটা প্রায় 3.5 লক্ষ কিলোমিটারের মধ্যে এসে পৌঁছেছি। তার মানে বুঝতে পারছেন কত বেশি করে আমরা এই কাজটা করতে পেরেছি। এবং আমার মনে আছে 2011-য় প্রথম আমরা আমলাশোল থেকে, আপনারা অনেকেই জানেন সেদিন ছিলেন এখানে, আমলাশোল থেকে চূড়ামণি মাহাতো তুমি ছিলে সেদিন, এখানে দুলালরা ছিল, সুকুমার দ্বারা ছিল, প্রত্যেকে ছিল সেদিনকে, তোমরা ছিলে এখানে। সেদিনকে দেখেছেন আপনারা যে আমলাশোল থেকে আমরা প্রথম প্রায় 16,000 কিলোমিটার রাস্তা একদিনে শুরু করেছিলাম। এরপর ভাঙড়ে করেছিলাম পরের বছর 25,000 কিলোমিটার। তারপরের বছর থেকেও আমরা কখনো 17, কখনো 18, কখনো 19 করতে 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 আমরা 244 ভাগ প্রায় বাড়িয়েছি। এবং এই অবস্থায় অনেক রাস্তা ধরুন বর্ষায় ভেঙে গেছে, ঝড় জলে ভেঙে যায়। আবার অনেক সময় বড় বড় ট্রাকগুলো গ্রামীণ রাস্তা দিয়ে কেউ পার করিয়ে দেয়, পুরো আন্ডারস্ট্যান্ডিং করে রাস্তাটা পুরো ভেঙে দিয়ে চলে যায়। গ্রামীণ রাস্তা দিয়ে কোনো ট্রাক যেতে দেবেন না, আমি পুলিশকে পরিষ্কার বলছি। আমি ভরসা ওই জঙ্গল কন্যা সেতু করে দিলাম, আর ওখান থেকে বালি তোলার নাম করে ব্রিজটা ভেঙে পড়বে যেন না হয়, এটা পুলিশকে দায়িত্ব নিয়ে দেখতে হবে। লালগড়ে সেতু করে দেওয়া হয়েছে, এখানে সেতু করে দেওয়া হয়েছে। ব্রিজের নিচেটা থেকে বালি মাটি চলে গেলে ব্রিজ দুর্বল হয়ে যায়, এটা বুদ্ধি করে মাথায় রাখবেন। অনেক কষ্ট করে ঝাড়গ্রামে কাজ হয়েছে, কি হয়নি বলুন তো? বিশ্ববিদ্যালয় হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, হসপিটাল হয়েছে, আইসিসিউ, এইচডিইউ থেকে শুরু করে স্টেডিয়াম হয়েছে, স্পোর্টস একাডেমি হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে। কি হয়নি? কিষাণ মান্ডি হয়েছে। শুধু এখানে না, নয়াগ্রাম থেকে শুরু করে কোথায় হয়নি, সাকরাইল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ঝাড়গ্রাম কি ছিল, আজকে কি হয়েছে। হাথরস কাণ্ড এবং কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এদিন গলসি 2 নম্বর ব্লকের জাহাপুর বাজারে তৃণমূল কংগ্রেস কর্মীরা রীতিমতো দফায় দফায় বিক্ষোভে সামিল হয়। সকাল থেকেই তার একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে। অঞ্চল সভাপতি ও জননেতা সুবোধ ঘোষের উদ্যোগে এদিন সত্যনন্দপুর মোড় থেকে জাহাপুর বাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করা হয়। মিছিল শেষে জাহাপুর বাজারে একটি বিক্ষোভ সভার আয়োজন করেন তারা। সভায় উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধায়ক নবীন চন্দ্র বাগ, গলসি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজন মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা সহ সভাপতি নবকুমার হাজরা, ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি গুল মোহাম্মদ মোল্লা, গলসি পঞ্চায়েত প্রধান শাহনাজ বেগম সহ দলীয় নেতৃত্ব। রাজ্য বিজেপির নির্দেশে রাজ্যের বিভিন্ন থানায় ডেপুটেশন জমা দিচ্ছে বিজেপির তরফ থেকে। সেই মতো বীরভূমের সিউড়িতে সকাল থেকেই চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানকার বিজেপি কর্মীরা থানায় ডেপুটেশন জমা দেয় এবং সেখানকার বিজেপির নেতৃত্বেই ডেপুটেশন জমা দেওয়া হয়। বিজেপি কর্মীদের খুনের প্রতিবাদ ও মিথ্যা কেসে ফাঁসানোর অভিযোগে থানায় থানায় ডেপুটেশন দেয় বিজেপি কর্মীরা। এদিন সিউড়ি থানায় বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়ার পথে থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে প্রবেশ করে সিউড়ি থানার ভেতর। পাড়ুয়ে বোমাবাজির পর গ্রাম পরিদর্শন করতে যান বিজেপি বীরভূম জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল। এখন সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে বিরতির পর।
Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো যে খবরের দিকে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ক্ষমতা থেকে সরে দাঁড়াক বিজেপি। হাথরসকাণ্ডের প্রতিবাদে আবারও পথে নেমে এই দাবি করল তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে কলকাতায় একটি মিছিল করা হয়, যে মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার সঙ্গে ছিলেন শশী পাঁজাও। উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে উত্তরপ্রদেশে যে দলিত তরুণীর ওপর ধর্ষণের ঘটনা ঘটেছিল এবং পুলিশের ওপর অভিযোগ ছিল যে তার সম্মতি, তাদের পরিবারের সম্মতি ছাড়া কিন্তু সেই দলিত তরুণীকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে। এবং তার প্রতিবাদে সম্প্রতি আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এবং আজ আপনারা দেখতেই পাচ্ছেন যে মহিলা তৃণমূল কংগ্রেসের
পক্ষ থেকে এইটা তারাও এই মিছিল শুরু করেছেন। তারা দেখতে পাচ্ছেন রয়েছেন এখানে শশী পাজা রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, তারা কিন্তু একটি বিশাল মিছিল বার করা হয়েছে যেখানে সবাই কিন্তু মাথায় কালো ফেটটি বেঁধে মিছিল করছেন। আমরা কথা বলে নেব, এখানে রয়েছেন নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা, আমরা তার সাথে কথা বলে নেব যে তাদের আজকের ঠিক কর্মসূচিটা কি। দিদি, আজকে আপনাদের কর্মসূচিটা হচ্ছে যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় বিভিন্ন জেলাতে, বিভিন্ন ব্লকেতে, কলকাতা শহরে বিভিন্ন ওয়ার্ডে, মূল রাস্তায় তৃণমূল মহিলা কংগ্রেস সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদ। দেখুন, যে কোনো ধর্ষণ অত্যন্ত নিন্দনীয়। বিজেপি ধর্ষণ বিষয়টাকে আজকে ধর্ষণ নয় বলে বিজেপি রাজ্যে উত্তরপ্রদেশে আমরা দেখতে পাচ্ছি অস্বীকার করছে, মুখ মুড়িয়ে নিচ্ছে প্রশাসন প্রথম থেকেই, এবং সরকার তাদের পাশে ছিল না। আজকে এই রাজ্যে প্রত্যেকটি মামলা ফাস্ট ট্র্যাক কোর্ট থেকে আরম্ভ করে ইনভেস্টিগেশন চলে, ন্যায় তার পাশে যেন ন্যায় সে পায় সে ব্যবস্থাও আছে। এখানে দলিত নিয়ে কোনো রাজনীতি কেন, কোনো অত্যাচার হয় না। দলিতের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের মাধ্যমে আছেন, তিনি সম্মান দিয়েছেন, তিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন, তাদেরকে স্বাস্থ্য দিয়েছেন, কৃষকদের পাশে দাঁড়িয়েছেন, দলিতদের সুযোগ করে দিয়েছেন। এখানে কিন্তু আপনি দেখবেন না কৃষক আত্মহত্যাও দেখেন না, দলিত হত্যা দেখেন না, শোষণ, নির্যাতন, অসম্মান এগুলো আমরা দেখি না। সেগুলো কিন্তু বিজেপি শাসিত রাজ্যতে এই জাতিভেদ, কাস্ট ভায়োলেন্স অত্যন্ত বেশি মাত্রা আছে। প্রতিবাদ আমরা করব। দলিতদের যেভাবে অত্যাচারিত হতে হচ্ছে এই দেশে, তাতে বিজেপি সরকারের পদত্যাগ করা উচিত। এই ভারতবর্ষে নিম্ন বর্ণ উচ্চ বর্ণের মধ্যে সংবিধান এখতিয়ার দেয় না ভাগ করতে, বিভাজন করতে। মধ্যপ্রদেশেও দেখছি, বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখছি, অর্থাৎ বিজেপির কাছে মহিলাদের কোনো দাম নেই, কোনো সম্মান নেই, কোনো গুরুত্ব নেই। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এটাই আমাদের দাবি। আপনারা যেমনটা শুনলেন যে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও যেদিনকে পথে নেমেছিলেন এবং তার বক্তৃতার মধ্যেও আমরা যেমনটা শুনেছিলাম, এবং আজ তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও কিন্তু এক কথায় জানিয়ে দিলেন যে বিজেপি সরকার যেই সব রাজ্যগুলোতে রয়েছে সেখানেই কিন্তু মূলত এই দলিতদের ওপরে অত্যাচার এবং নানা রকমের মহিলাদের ওপর অত্যাচার কিন্তু বেড়েই চলেছে। তাই বিজেপির সরকারকে এই মুহূর্তেই পদত্যাগ করা উচিত। তাদের কিন্তু মূলত দাবি এটাই। ক্যামেরায় নন্দদের সঙ্গে নিবেদিতা দে, আরোহী নিউজ, কলকাতা। ব্যারাকপুরের বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠেই আসছে। গতকাল সিআইডি এই ঘটনার জন্য 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ সিআইডির জালে আরও একজন। টিটাগড়ের দুর্দণ্ড প্রতাপ বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় তদন্তে নেমে গ্রেপ্তার করা হলো অন্যতম অভিযুক্ত নাজির খানকে। বুধবার ভোররাতে তাকে গ্রেপ্তার করে সিআইডি। সূত্রে খবর, খুনের আগে রেকি করেছিল ধৃত নাজির। গ্রেপ্তারের পর রাতেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিআইডির তদন্তকারী আধিকারিকরা। এদিকে আজ মনীশ শুক্লা খুনের ঘটনায় ফরেন্সিক দল পৌঁছয় ঘটনাস্থলে। মনীশ শুক্লাকে যেখানে আততায়ীরা গুলি করে খুন করেছিল সেই স্থানটি তারা পরীক্ষা করে দেখেন। আপাতত এখান থেকে ব্লাড স্যাম্পল নেওয়া হয়েছে, কন্ট্রোল সয়েল স্যাম্পল নেওয়া হয়েছে। নাজিরকে জেরা করে জানা গিয়েছে যে শুটাররা মনীশকে গুলি করেছিল তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল নাজিরের। 3 দিন ধরে ছায়ার মতো মনীশকে ঘিরে রাখত নাজির। আততায়ীদের কাছে মনীষের প্রতিটি পদক্ষেপের খবর পৌঁছে দিত সে। জেরার মাধ্যমে উঠে এসেছে খুনের দিন মনীষের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছিল আততায়ীরা। এই ব্যাপারে তাদের সবচেয়ে বেশি সাহায্য করছিল নাজির। সেদিন অর্জুন সিংয়ের গাড়ি থেকে নেমে দেহরক্ষী ছাড়াই চায়ের দোকানে গিয়েছিল মনীশ। সেই খবর পৌঁছে যায় আততায়ীদের কাছে। এদিকে বিজেপি নেতা অর্জুন সিং আজ আবার এই খুনের ঘটনায় পুলিশি যোগের কথা বলেন। রাঘব বোয়াল ছেড়ে চুনোপুটিদের ধরছে পুলিশ, অভিযোগ ব্যারাকপুরের সাংসদের। তৃণমূলের গুন্ডাদের জয়েন্ট অপারেশনে মনীশ শুক্লা খুন হয়েছে। যেহেতু সমস্ত রকম তথ্য আমরাও জানতে পেরেছি, পুলিশও জানে, আমাদের কাছে সব তথ্য এসে গেছে, কারা কারা কোথায় থেকে বেরিয়েছে, কিভাবে হয়েছে। তখন পুলিশ বাধ্য হয়ে চুনোপুটিকে ধরতে শুরু করলো। এখন পর্যন্ত গাড়ি রিকভারি হয়নি, এখন পর্যন্ত আর্মস রিকভারি হয়নি। তাহলে এই কেসটা কি হবে আগামী দিন? বড় বড় রাঘব বোয়ালদেরকে ধরলো না, চুনোপুটি ধরছে।
এদিকে যে ওষুধের দোকানের সিসিটিভি দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে, বুধবার সেখানেও যান সিআইডির তদন্তকারী আধিকারিকরা। সোমবারই তদন্তকারীরা গ্রেপ্তার করেন খুররাম খান এবং গুলাব শেখ নামের দুজনকে। জেরায় উঠে আসে প্রতিশোধের তত্ত্ব। এক দশক ধরে মানুষকে নিকেশ করার ছক কষে চলেছে খুররাম, এমনটাই অভিযোগ। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া ছিল সে। সেই আক্রোশ থেকেই খুন বলে মনে করছে তদন্তকারী আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। গতকাল দক্ষিণ 24 পরগনায় সভা করতে যাওয়ার সময় বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আক্রান্ত হন। তিনি জানিয়েছেন তার সভা করতে যাওয়ার পথ আটকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। লাঠি রড দিয়ে তার কাঁচ ভেঙে দেয়, এমনকি তাকে এবং তার কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। থানায় গেলেও অভিযোগ নেওয়া হয়নি বলে শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ। আজ সল্টলেকের বাড়িতে শ্রমিক ভট্টাচার্যকে দেখতে আসেন অরবিন্দ মেনন, মুকুল রায়, সায়ন্তন বসু ও কর্মী সমর্থকরা। এই বিষয়ে মুকুল রায় ঠিক কি জানিয়েছেন শুনে নেব। কালকে পুলিশের জিপের সামনে, মানে 10 মিটারের মধ্যে পুলিশের জিপ, তারা ঘুরিয়ে নিয়ে চলে গেল। আমার একজন সতীর্থ, সে যখন বলছে আমাদের বাঁচান, এইভাবে মারছে, সমস্ত কিছু কেড়ে নিচ্ছে, তখন পুলিশ জিপ কোনো কথা না বলে জিপ ঘুরিয়ে নিয়ে চলে গেল। যখন ওখান যারা আক্রমণ করেছে তারা যখন আমার গাড়িতে তোলার পথে আমি রাস্তার ওপরে ফলতা পিএসআইয়ের একটা জিপকে পেলাম। একজন অফিসার গাড়ি থেকে নামলেন না, বললেন ওটা আমার জুরিসডিকশনে নয়। শ্রমিক ভট্টাচার্য বিজেপির প্রতিষ্ঠিত নেতা, সুবক্তা। ও কালকে ডায়মন্ড হারবারে কোনো একটা জায়গায় বোধহয় ওর সভা ছিল, যাওয়ার পথে ওকে অতর্কিত ধরে হাঙ্গামা হয়েছে। স্বাভাবিকভাবেই আমি ওকে দেখে গেলাম এবং ওকে অ্যাডভাইস করলাম যে এটা আইনের চোখে অভিযোগ পাঠাতে হবে। আমার ওপরে এর আগে হামলা হয়েছে, একাধিকবার হয়েছে, শ্রমিকদের ওপরে একাধিকবার হয়েছে, এটা প্রথমবার হলো তা নয়। বাকি পদাধিকারী নেতা সবার উপরেই হচ্ছে, সাংসদ, বিধায়ক, মন্ত্রী, কেউ বাদ নন। বাংলায় গণতন্ত্র নেই, আমরা যে কথাটা বলি প্রত্যেকদিন প্রমাণিত। শ্রমিকদের ক্ষেত্রে তো যেটা শুনলাম যে মোটামুটি ছিনতাইবাজেরা এসেছিল। বন দপ্তরের পাতা ফাঁদে ধরা দিল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। খাবারের লোভেই ধরা দিল মহারাজ, এবং এই ঘটনার ফলে স্বস্তিতে গ্রামবাসী থেকে বন দপ্তরের আধিকারিকরা। রাত হোক কি দিন, সবসময় দক্ষিণ নারায়ের আতঙ্কে আতঙ্কিত সুন্দরবনবাসী। সম্প্রতি কুলতলি গ্রামে বাঘের হানা, আর সেই ভয়ই তটস্থ গোটা গ্রামবাসী। তবে বুধবার বহু চেষ্টায় ধরা দিল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। আজমালবাড়ি 12 নম্বর জঙ্গলের পরপর 3টে খাঁচা পেতে খাওয়ার লোভ দেখিয়ে অবশেষে ধরা হলো দক্ষিণ নারায়ণকে। বন দপ্তর সূত্রে খবর, বাঘটি পূর্ণবয়স্ক। বাঘটিকে ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন প্রকল্পে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসা করে সুস্থ থাকলে ছাড়া হতে পারে চুলাকাঠি জঙ্গলে, এমনই খবর বন দপ্তর সূত্রে। যদিও গ্রামবাসীদের দাবি আরও একটি বাঘ জঙ্গল থেকে বের হয়ে আসে, আর সেই বাঘকে বাজি পটকা ফাটিয়ে গ্রাম থেকে জঙ্গলের পথে ফেরত পাঠানো হয়। তাই গ্রামে হানা দেওয়া বাঘকে ধরা হয়নি বলে জানান গ্রামবাসীরা। যদিও বন দপ্তরের আধিকারিক বলেন, বাঘ আবার জঙ্গল থেকে বেরোনোর পথেই পাতা জালে খাঁচা বন্দী হয়ে যায়। বাঘের সঠিক অবস্থান জানতে বন দপ্তরের কর্তারা নদী ও জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালায়, এমনকি বাঘের পায়ের ছাপ পরীক্ষাও করা হয়। এই সময় গ্রামবাসীরা জানিয়েছিল, জঙ্গল থেকে আসার পায়ের ছাপ মিললেও গ্রাম থেকে খড়ি পথ ধরে বেরিয়ে যাওয়ার পায়ের ছাপ কিন্তু মেলেনি। এর জেরেই সন্ধ্যার পর থেকেই ঠাকুরান নদী সংলগ্ন আজলমারি 12 নম্বর জঙ্গলে খাঁচা পাতার উদ্যোগ নেয় বন দপ্তরের কর্মীরা। তারপরেই রাতেই খাঁচাতে বন্দী হয় সুন্দরবনের রাজা। ফলে বাঘ ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলল মইপিঠের 6 নম্বর বৈকুণ্ঠপুর এলাকার মানুষজন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। পাল্টে যাওয়ার ছবি পুজোর থিমে। এবার বরিশার সর্বজনীনের পুজোর থিম রূপান্তর। সেখানে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক টানেল। করোনাকালে আগের এবং তার পরের পৃথিবী যেন চোখের সামনে আমূল পাল্টে গেছে। সেই পাল্টে যাওয়ার মাঝেই ক্যালেন্ডারের নিয়ম মেনে বাঙালির প্রাণের উৎসব এসে হাজির। তাই তো এই পাল্টে যাওয়া পৃথিবীর গল্প বলতেই বরিশার সার্বজনীনের থিম রূপান্তর।
প্রত্যেক বছরের তুলনায় এই বছরটা একেবারেই ভিন্ন। এই বছরটা পুজো কমিটিগুলোর কাছে অনেক বড় চ্যালেঞ্জ। পুজো কিভাবে হবে, স্বাস্থ্যবিধি মেনে কিভাবে ভিড় নিয়ন্ত্রণ করা যাবে, সমস্ত কিছুই কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। তার মধ্যেই সব কিছুকে মাথায় রেখেই পুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা রয়েছি বরিশা সর্বজনীনে এবং আমরা কথা বলবো পুজো কমিটির সদস্য সুদীপ চক্রবর্তী বাবুর সঙ্গে। আমরা সবাই সোজাভাবে বাঁচতে চাই, কিন্তু পরিস্থিতি আমাদের সোজাভাবে বাঁচতে দিচ্ছে না। তাই এই যে পরিস্থিতিতে আমাদের এই আঙ্গিককে ঘিরেই আমাদের উপজীব্য হচ্ছে আমাদের এবছরের থিম রূপান্তর। কারণ আমরা রূপান্তরিত হচ্ছে, আমাদের সামগ্রিক পরিস্থিতিও রূপান্তরিত হচ্ছে। আশা করছি যারা দর্শকরা আসবেন তারা অবশ্যই শিহরিত হবেন এক নূতন আবিষ্কারের রোমাঞ্চে। মাস্ক স্যানিটাইজার ব্যবস্থা থাকবে, স্যানিটাইজার টানেলের ব্যবস্থা থাকবে। এছাড়া যে টয়লেট বলুন বা চিকিৎসালয় বলুন, সমস্ত কিছু আমরা রাখবো। আমরা প্রত্যেক বছরই রাখি, কারণ আমরা মনে করি যারা আসছেন দর্শকরা তাদের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। স্বাস্থ্যবিধি যেন বিঘ্নিত না হয় তার দিকে সচেতন পুজো কমিটি। তাই তো প্রায়শই মণ্ডপে কাজ করতে আসা শিল্পীদের মধ্যেও বিলি করা হচ্ছে মাস্ক, রাখা হচ্ছে অত্যাধুনিক স্যানিটাইজিং টানেলও। এই স্যানিটাইজার যে টানেলটা সেটা তো সুপ্রিম কোর্ট থেকে বারণ করে দিয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিল। তো স্যানিটাইজ ইউজ করার কি মানে স্যানিটাইজ আমরা ইউজ করছি তাতে মানুষের শরীরে কি পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, সেই জন্য আমাদের যিনি শিল্পী আছেন দেবাশিস বারুই এবং আমাদের শখের বাজারেই একজন বিখ্যাত ব্যক্তি, উনি আইআইটির একজন প্রফেসর, উনি এই ইউভি প্রোটেক্টেড একটা গেট লাইট আবিষ্কার করেছেন। তো আশা করি এটা আস্তে আস্তে মানুষের মধ্যে আরও প্রচারিত হবে জিনিসটা। এটার মাধ্যমে আমরা একটা সেন্সারের ব্যবস্থা রাখছি, যখনই মানুষ আসবে এটা অটোমেটিক্যালি ইউভি লাইটটা জ্বলে যাবে এবং সেটা যত জার্ম আছে সেটাকে মেরে দিতে সাহায্য করবে। যেটুকুনি আমাদের সাধ্যমতো এই প্যান্ডেমিক সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা যায়, যেরকম কিছু বেসিক থিং যেরকম স্যানিটাইজার্স, মাস্ক, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এখন। তো আমার মনে হয় যে অ্যাজ আ ইন্ডিভিজুয়াল, অ্যাজ আ মেম্বার অফ দিস ক্লাব, এটা একটা আমাদের ছোট্ট প্রচেষ্টা যাতে আমাদের এই দাদা কাকা ভাইদের আমরা সুরক্ষিত রাখতে পারি। পুজোর বাকি আর মাত্র কটা দিন, তাই গাইডলাইনের সঙ্গে নিয়েই পুজো প্রস্তুতি তুঙ্গে। একটা বিষয় পরিষ্কার যে সমস্ত দিক থেকে কিন্তু প্রস্তুত রয়েছে বরিশা সার্বজনীন। শুধু দিন গোনা কবে ঘরে আসবে উমা। ক্যামেরায় রুবাইয়ের সঙ্গে পিঙ্কি অধিকারী, আরোহী নিউজ, কলকাতা। আমার বাংলা এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।